আবু বকর হাতে করে 3000 ফুট উপরে উঠেছে। মদিনা থেকে চলে গেলেন। হযরত আবু বকর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা আবু বকর, তুমি কেন এরকম করছো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বলল, চতুর্দিকে আপনার দুশমনে বলা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমার লেগে যাবে। হুজুর, আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা বলেছিল, মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, আমি নবী আমার কি কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ও নবী মনে কষ্ট দিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসছে। কোথায়? মদিনা। رسول الله আমার ভাইরা, আব্দুর রহমান বিন আউফ তিনি মদিনায়, আব্দুর রহমান বিন আউফ কোথায় গিয়েছিলেন হিজরত করে? আই শুনছেন একটু আগে বলেছিল আব্দুর রহমান বিন আউফ একজন কমেন্ট করেছে নাজিম বলো কি বলছে ব্রাহিম ডেমন ক্যামেরা হাফসাই। আর আল্লাহ নবী কোথায় গেলেন? মদিনায়। নবী মদিনায় গেছেন, আব্দুর রহমান হাফসা থেকে মদিনায় চলে এসেছে। কে জানে এসে বলছে আব্দুর রহমান হাবিব ভাই আপনার মোবাইলটা চার্জে দিন। মক্কার কাফির আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফির আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। কিসের বাড়ি? আল্লাহ জান্নাতের বাড়ি। আব্দুর রহমান মদিনায় চলে এসেছে। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ইসলামের জন্য অনেক টাকার সম্পত্তি নষ্ট করে ফেললে, ছেড়ে দিয়ে চলে আসে। বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আব্দুর রহমান, আল্লাহ নবী দোয়া করছেন, বাবা আব্দুর রহমান যাও, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। সাদ বিন রাবির সঙ্গে আল্লাহ নবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আব্দুর রহমান বিন আউফ আর সাদ বিন রাবি দুজনকে নবী ভাই ভাই সম্পর্ক করলেন। সাদ বিন রাবি আব্দুর রহমানকে ডাকছে, ভাই তুমি তো মদিনায় হিজরত করে চলে এসেছো, তুমি এখন বেকার হয়ে গেছো, কেউ তোমাকে মেয়ে দিবে না, বেকার ছেলেকে মেয়ে দিবে? কেউ দিবে? দিবে না। তুমি তো বেকার, কেউ তোমায় মেয়ে দিবে না। তবে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলছে, না আমার এসব কিছু চাই না। তবে তুমি আমার, যেহেতু নবী তোমাকে আমার ভাই বানিয়ে দিলেন, অর্ধেক সম্পত্তি তোমার, অর্ধেক আমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলছে, না এতেও আমি রাজি না। তবে তুমি কিসে রাজি? বলছে, যাও তুমি আমাকে আজকের দিনে একটা ব্যবসা লাইন ধরিয়ে দাও, ব্যবসা করতে লাগবে। আল্লাহ ওদিনের মধ্যে আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ব্যবসায় এত বরকত পেলে
সুন্দর একটা বাড়ি তৈরি করলেন। সুন্দর বাড়ি তৈরি করে নবীর দরবারে গেছে। নবীর দরবারে যে বলছে, হুজুর আপনার দরবারে চলে এসেছি, ইয়া নবী মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। সুন্দর বাড়ি তৈরি করলেন, সুন্দর এত সম্পত্তি, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এত সম্পত্তির মালিক হলেন যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছেন। সুবহানাল্লাহ। এক বস্তা, এই 1 দিনার 10 গ্রাম 3 বস্তা সোনা দান করেছেন। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমার তো আমল কিছু নেই, কিন্তু 10 জন জান্নাতি করবে। তিনি বলছে, বাবা আমার আমল তো কিছুই নাই, মুখ দিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে। তবে বাবা আমি তো বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, তোরা আমার লাশের মধ্যে কাফন পরাবো, আমার লাশে বদরের বেশটাকে আমার লাশের মধ্যে ঝুলিয়ে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান তুমি কি আমল করেছিলে? আমি আব্দুর রহমান বলবো, আল্লাহ আমি কিচ্ছু আমল করতে পারিনি, কিন্তু আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরাও আল্লাহ শুকরিয়া আদায় করব। এই আমতলার মানুষ আপনারা যদি সারা দিনে যা ইনকাম করেছেন, এই ভাইটার কথা মেনে 1 সপ্তাহ আমল করে দেখেন, সারা দিন যা ইনকাম করেছেন পকেটে টাকা রাখবেন, বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশিতে বলবেন। নেক্সট, তাহলে 3টে ওয়াদা আল্লাহ হয়ে গেল। 4th নম্বর, আল্লাহ বলছেন, বান্দা কুরআন শরীফ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে তওবা চাও কার কাছে? আল্লাহর কাছে। একটা হাদিস বলছি, তবে এই শুধু মুখে মুখে তওবা করলে হবে না, মন থেকে কথা বলবে তো, মন থেকে তওবা কবুল হবে। হচ্ছে 3টে। 1 নাম্বার, যখন মুখে তওবা চাইবেন আর মনে নিয়ত করবেন, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুখে তওবা করবেন আর মনে নিয়ত করবেন আল্লাহ আমার তওবাকে কবুল করছেন। 2 নাম্বার, যে গুনাহটার জন্য তওবা চাইছেন মনকে ধিক্কার দেন, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, মনকে ধিক্কার দেন। 3 নাম্বার, আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर दूंगा। सुभान अल्लाह। তাহলে হবে এই 3টে শর্ত। হযরতে কাব বিন মালিক তিনি একদিন নবীর দরবারে যে মন মারা করে চুপ করে বসে আছেন। শুনবেন মনোযোগ দিয়ে হাদিসটা। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা কাব বিন মালিক তোমার কি জন্য মন খারাপ? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? কি অন্যায় করেছো বলো? না বলবো। বলছে, না বললে আমি বুঝবো কি করে? বলছে, হুজুর আপনি যে হুদাইবিয়া সন্ধি করেছিলেন, এই হুদাইবিয়া সন্ধিতে আমি কাব বিন মালিক যাই না। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কি আর ইচ্ছা করে শুনি? কোনো কারণবশত হইতে আসতে পারে না। কাব বিন মালিক বলছে, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি যাব এই দায় ছাড়া ফেরা করে আমি আর যাব না। আল্লাহ নবী রেগে গেলেন, বাবা তোমার সঙ্গে আর কে যাই না? হিলাল বিন উমাইয়া মুরারে ইবনে মুসলমান বলেছেন, মেরা বানাতুল মেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বলে, ও বাবা কাব বিন মালিক, ও আমার মদিনার সাহাবীরা, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, এদেরকে সালাম দিবে না, এদের সঙ্গে উঠা বসা করবে না। হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে যে ডাক দেয়, ও আমার স্ত্রী তুমি দরজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দিলেন, ও আমার স্বামী তোমাকে আমি সামনে দরজা খুলে দিলাম, পিছনে দরজা দিয়ে আমি বেরিয়ে যাব, কারণ আমার রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া 2 হাতে দড়ি বেঁধে টেনে টেনে মদিনা মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেয়া হলো। হিলাল বিন উমাইয়ার হাতের মধ্যে ঘা হয়ে গেল। মুরারে রাবিয়া কাঁদে, এরা খুবভাবে 40 দিন তওবা করতে লাগে, আল্লাহ পাক আমরা হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও। এরা খুবভাবে 40 দিন কেটে গেল। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরত জিবরাইল
চলে যাও চলে যাও আমার কাপড় বাড়ি আমার খিলার মেরো মায়া আমার মুরাদের রাবিয়া আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও এই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ জেনে রেখে যান তাহলে এই চারটি ওয়াদা কার ওয়াদা জোর করে বলো আল্লাহর ওয়াদা। আবারও বলে যাচ্ছে একবার আল্লাহ বলছেন তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদেরকে সালাম দেব, তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব, তোরা আমার শুকরিয়া আদা কর আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরাবো, তোরা আমার কাছে তওবা চা আমি আল্লাহ তোদের মাফ করে দেব। তাহলে আমরা এই চারটি জিনিস পালন করব বলে ইনশাআল্লাহ। আচ্ছা আজকে একটি নবী সম্পর্কে কিছু আলোচনা করব। এটা কেন ওয়াজ হচ্ছে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা तुमसे बेबसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो तुमसे बेबसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो कुरान भी तुम्हारा खुद मदह सना हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा जिब्रील बोले एक तारा देखा फरमाया नबी ने वो तारा मैं था फिर दायर सिदरा खुद सोच रहा हो फिर दायर सिदरा खुद सोच रहा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुमसे बेबस हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो। और शम्स की जिगरा और लैल की जुल्फे और शम्स की जिगरा और लैल की जुल्फे और नजम की धरा माजा की आंखें कुरान के सितारों मैं जुल्वा नमा हूँ चलो बोल लेना कुरान के सितारों मैं जुल्वा नमा हूँ तुम आखिर क्या